আজকের ভিডিওটা আমার জীবনের সেরা ভিডিও। এই ভিডিওটা সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আজকের এই দিনটা ছিল আমার বাবার সাথে কাটানো শেষ দিন। আর কখনো বাড়িতে গিয়ে বাবাকে দেখতে পাবো না, দিব না বাবা বলে সালাম কখনো। আর পুরা সপ্তাহ অফিস করার পর একদিন বন্ধ পাই। সেই বন্ধের দিনটাতেও একটু রেস্টের কথা চিন্তা না করে বাবা মায়ের কাছে ছুটে চলে যাই। লাস্ট কিছুদিন ধরে আমার বাবা অনেক বেশি অসুস্থ ছিল। কারো সাহায্য ছাড়া নিজে নিজেও হাঁটাচলা করতে পারতো না, বিছানা থেকে উঠতে পারতো না। বাবার অবস্থার কথা শুনে আর মনকে মানাতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে বের হয়ে পড়েছি। সেদিন যদি না যেতাম বাবাকে আর কখনোই জীবিত দেখতে পেতাম না, একটু কথাও বলতে পারতাম না। সারা জীবন এই আফসোস থেকেই যেত যে বাবাকে মৃত্যুর আগে কেন একবার দেখে আসলাম না, কেন একটু কথা বলে আসলাম না। সারা জীবন নিজের কাছে নিজেই অপরাধী হয়ে থাকতাম। একটু সময় বের করে আর কষ্ট করে বাবাকে দেখে আসছি, তাই আমার এদিকে কোনো আফসোস নেই। একটা কষ্ট থেকেই যায়, মহান আল্লাহ তাআলা আমাদের মতো গরিবদেরকে এত বড় বড় রোগ কেন দেন? আমরা সন্তানরা টাকার অভাবে বাবা মাকে চিকিৎসা করাতে পারি না। যদি টাকা থাকতো বাবাকে হয়তো বা চিকিৎসা করাতে পারতাম, বেঁচে থাকতো বাবা হয়তো আমাদের মাঝে আরো কিছুদিন। আমরা যত যাই বলি না কেন, মহান আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যতদিন হায়াত রেখেছেন আমরা ততদিনই দুনিয়াতে থাকবো। হায়াত ফুরিয়ে গেলে যে কোনো ভাবে আমাদেরকে পৃথিবী ত্যাগ করতে হবে, এটাই আল্লাহ তাআলার নিয়ম। কেন আল্লাহ তাআলা এত মায়া দিয়ে এই দুনিয়া সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন। মিথ্যের এই দুনিয়া যদি মায়া জালে বেড়ানো না থাকতো, তাহলে হয়তো কেউ প্রিয়জন হারানোর শোকে কাতর হতো না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি পরীক্ষা করার জন্য পৃথিবীতে সৃষ্টি করেন, আবার পরীক্ষা শেষে নিয়েও যান, সেটা তিনিই ভালো জানেন। সেদিন আকাশে অনেক বেশি মেঘ ছিল। এর আগেও অনেকদিন বৃষ্টি হয়েছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন শহরের দিকে বৃষ্টি না থাকলেও যত গ্রামের দিকে যাচ্ছিলাম তখন অনেক অনেক বেশি বৃষ্টি দেখা যাচ্ছিল আর রাস্তাটা একেবারে ভেজা ছিল। আর এই জায়গাটাতে আমি যতদিনই বাড়িতে যাই একটু নেমে এই জায়গাটাতে দাঁড়াই। আমরা বাড়িতে যাওয়ার পর আমাদের জন্য এই কাঁঠালগুলো কাটছিল, আর এই কাঁঠাল তো আমাদের আর খাওয়া হয় নাই, পচেগুলো গিয়েছিল বাবা মারা যাওয়ার পর। বাসায় সেই কাঁঠালটা কিছু খেয়েছি আর কিছু ফেলেছিলাম। মাশাআল্লাহ আমাদের এই জাম গাছটাতে অনেক বেশি জাম ধরেছে, এবার অনেক টাকার জাম বিক্রিও করেছে। আমার বাবা অনেক অনেক বেশি খুশি ছিল যে জাম বিক্রি করতে পারছে। এবছর গাছের কাঁঠাল কে পারবে? আমিও মারা যাব, আমার নাতিও নেই, আমার গাছের কাঁঠাল গাছেই পচে যাবে, কেউ পারতে পারবে না, এমন কথাই বলেছিল মৃত্যুর আগে আমার বাবা। এই জামগুলো পারছিল আমার বাবা যেদিন মারা যাবে সেদিন দিনের বেলা। রাতে তো বাবা চলেই গেল। এই জামগুলো বলছিল যে আমাকে কয়েকটা জাম হাতে তুলে দে, আমি একটু দেখি জামগুলো কেমন হয়েছে। হাতে নেওয়ার পর বলতেছিল যে জামগুলো একটু লাল পাড়ে ফেলছে, আর একটু কালো হলে পারলে ভালো হতো। আর এই জায়গাটা ছিল আমার বাবার প্রাণপ্রিয় জায়গা। দিনের বেশিরভাগ সময় আমার বাবার এই জায়গাতেই কাটতো। এটা অন্যের জায়গা হলেও ঠিক নিজের জায়গার মতো, নিজের সন্তানের মতো করে যত্ন করতো এই জায়গাকে। জায়গাটা ঠিকই রয়ে গেছে, দুনিয়াতে নেই শুধু আমার বাবা। আমার বাবা অনেক কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাবা সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতবাসী করুক ওনাকে, আমিন।